হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানিবাই। আজকের ভিডিওতে আমরা এমন এক ক্যারেক্টার এক্সপ্লোর করব যার ইন্টেলিজেন্স, প্ল্যানিং আর শত্রুদের ডিফিট করার পাওয়ার আমাদের গুসবাম্পস এনে দেয়। ইউ গেসড ইট ওয়েল। আমি কথা বলছি ডেথ নোটের লাইট ইয়াগামি সম্পর্কে। বাট লাইট ইয়াগামি একটা ফিকশনাল ক্যারেক্টার। এক্স্যাক্টলি সেম ওর মতো হওয়া ইম্পসিবল, বাট আমরা ওর মতো কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে পারি যা আমাদের লাইটের মতো জিনিয়াস আর ইন্টেলিজেন্স করতে হেল্প করবে। কিভাবে লাইট ইয়াগামির মতো স্ট্র্যাটেজিক জিনিয়াস হওয়া যায়, আজকের ডিসকাসে আমরা লাইটের ট্যাকটিক্সগুলো অ্যানালাইসিস করব। আর মজার বিষয় হলো লাইটের অনেক ট্যাকটিক্স রবার্ট গ্রিনের এক বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারের রুলসগুলোর সাথে মিলে যায়। আর আমি ভিডিওটা 8টা চ্যাপ্টারে ডিভাইড করেছি যাতে ভিডিওটা বুঝতে আমাদের সহজ হয়। সো লেটস গেট স্টার্টেড। চ্যাপ্টার 1, লাইটস মাইন্ডসেট। লাইট আগামী কে ছিল, ও কীভাবে চিন্তা করতো, ওর মাইন্ডসেট কেমন? ফার্স্ট অফ অল, লাইটের ফুল ফোকাস ছিল আলটিমেট পাওয়ারের উপর। ওর কাছে পাওয়ারই ছিল সব কিছু। ও এই পাওয়ার অ্যাচিভ করার জন্য সব করতে রাজি ছিল। ওর এরকম মাইন্ডসেট ওকে অন্যদের থেকে আলাদা করেছে। 48 লজ অফ পাওয়ারের ফার্স্ট রুল, নেভার আউটশাইন দ্য মাস্টার। এই লটি আমাদের বোঝায় যে আমাদের থেকে উচ্চপদস্থ কাউকে আমাদের পাওয়ার শো করা উচিত না। মানে আমাদের তাদের থেকে নিজেদের বেটার প্রমাণ করার দরকার নাই। ডেথ নোটেও আমরা দেখেছি যে লাইট ওর নিজের পাওয়ার সবসময় শো করতো না। ও নিজেকে খুব সিম্পলভাবে প্রেজেন্টেশন করতো, এক্স্যাক্টলি ওর বাবা আর এলের সামনে, যাতে ওরা ওকে কোনো সন্দেহ না করে। আমরা একটু খেয়াল করলে দেখবো যে লাইটের মাইন্ডসেট এই রুলের সাথে ফুললি মিলে যায়। আমরা যদি লাইটের মতো হতে চাই তাহলে আমাদের ওর মতো মাইন্ডসেট বানাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। চ্যাপ্টার 2, স্ট্র্যাটেজিক মাইন্ড। লাইট ইয়াগামি সবচেয়ে বড় পাওয়ার ছিল ওর ইউনিক স্ট্র্যাটেজিক মাইন্ড। ও কখনো কোনো কাজ ইম্পাসিবলি বা হঠাৎ করে করতো না। একটা স্টেপ নেওয়ার আগে ওর মাথায় কমপ্লিট প্ল্যান থাকতো। এক্ষেত্রে 48 লজ অফ পাওয়ারের একটি ইউজফুল ল হলো প্ল্যান অল দ্য ওয়ে টু দ্য এন্ড। অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে শেষ পর্যন্ত কী ঘটবে তা মাথায় রেখে পুরো প্ল্যান করা। লাইটের স্ট্র্যাটেজি এবং চিন্তা ভাবনা থেকে এই লয়ের সাথে ফুললি মিলে যায়। ওর সবসময় ব্যাকআপ প্ল্যান থাকতো। এক্সাম্পল, যেভাবে ও ওর পরিচয় গোপন রেখেছিল, যেভাবে ও এলের সাথে মাইন্ড গেম খেলেছিল, সবই ছিল ওর স্ট্র্যাটেজিক মাইন্ডের উদাহরণ। আমাদেরকেও এমনভাবে চিন্তা করতে হবে, প্রতিটা সমস্যার জন্য একটি পারফেক্ট প্ল্যান তৈরি করে রাখতে হবে এবং সেই প্ল্যানে যাতে কোনো গ্যাপ না থাকে তা শিওর করতে হবে। যদি আমরা লাইটের মতো এইভাবে চিন্তা করতে পারি তাহলে যে কোনো পরিস্থিতিতে উইনার হওয়া পসিবল। তাই আমাদের লাইটের স্ট্র্যাটেজিক মাইন্ড এবং 48 লজ অফ পাওয়ারের শিক্ষা থেকে ইন্সপায়ার হয়ে সব প্ল্যান করে রাখা উচিত। পারফেক্ট স্ট্র্যাটেজি এবং মাইন্ডসেট থাকলে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং সাকসেসফুল হতে পারি। চ্যাপ্টার 3, ইমোশন কন্ট্রোল। লাইট ইয়াগামির আরও একটা কোয়ালিটি ছিল, ও ওর ইমোশন কন্ট্রোল করতে পারত। ও কখনো ইমোশন দিয়ে কাজ করতো না। ও ওর প্রতিটা স্টেপই নিত ঠান্ডা মাথায় চিন্তা করে। 48 লজ অফ পাওয়ারের কিপ ইউর হেডস ক্লিন এই রুলের সঙ্গে লাইটের গুণটি মিলে যায়। ইমোশন প্রায়ই আমাদের ভুল ডিসিশন নিতে বাধ্য করে। তাই লাইটের মতো হতে হলে আমাদের ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে। 48 লজ অফ পাওয়ারের এই লটি মূলত বলছে যে ক্ষমতায় টিকে থাকতে চাইলে আমাদের সবসময় নিজেকে পরিষ্কার রাখতে হবে এবং কোনো ঝুঁকিপূর্ণ অবস্থানে নিজেকে ফেলা যাবে না। আমাদের হাতে যেন কোনো দাগ না লাগে, অন্য কথায় আমাদের কাজ যেন অন্যদের চোখে সন্দেহজনক না হয়। লাইট ইয়াগামি ওর ইমোশন থেকে সবসময় দূরে থেকেছে। লাইট ওর ইমোশন কন্ট্রোল এমনভাবে করতো যেন ওর প্রতিটা স্টেপই ছিল সম্পূর্ণ ক্লিন এবং পারফেক্টলি ডান। তাই লাইটের মতো হতে হলে আমাদেরকেও শিখতে হবে কীভাবে আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি। আমাদের ডিসিশন যেন সবসময় সুপরিকল্পিত হয়, যেন আমরা কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিজেরাই নিজেদের বিপদে না ফেলি। চ্যাপ্টার 4, স্ট্র্যাটেজিক অ্যানালাইজিং পাওয়ার। লাইট ইয়াগামির সাকসেসের মেইন চাবিকাঠি ছিল ওর অ্যামেজিং স্ট্র্যাটেজিক অ্যানালাইজিং পাওয়ার। ও প্রতিটা সিচুয়েশন পারফেক্টলি অ্যানালাইজ করতো আর সেই অনুযায়ী প্ল্যান করে ডিসিশন নিত। যদি আমরা 48 লজ অফ পাওয়ারের বইটি পড়ি তাহলে ল 15-এ বলা আছে ক্রাশ ইউর এনিমি টোটালি, যার অর্থ হলো আমাদের শত্রুদের সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা, যাতে ওরা আর কোনো প্রতিশোধ না নিতে পারে। লাইট কখনোই ও শত্রুদের পুরোপুরি ডিস্ট্রয় না করে থামতো না। ও জানতো যে শত্রুকে আংশিকভাবে ডিফেক্ট করা মানে তাকে আবার পাওয়ারফুল হয়ে ওঠার সুযোগ দেওয়া। এজন্য ও আগে শিওর করতো যে ওর শত্রু যেন কোনো অবস্থাতেই ফিরে আসতে না পারে। লাইটের মধ্যে আমাদেরও এই পাওয়ার অ্যাচিভ করতে হবে। এরকম হতে হলে আমাদেরকে প্রথমে আশেপাশে সব কিছু আগে ভালো মতো অ্যানালাইজ করতে হবে। উদাহরণস্বরূপ কোনো সমস্যার সম্মুখীন হলে সেটিকে অনেকভাবে অ্যানালিসিস করতে শিখতে হবে এবং ফিউচারে কী হতে পারে তা প্রিডিক্ট করে রাখতে হবে। সবশেষে লাইটের মতো আমাদেরকেও সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। শুধু অ্যানালাইসিস করাই এনাফ না, সেই অ্যানালিসিস থেকে ইনফরমেশনের ভিত্তিতে সঠিক স্টেপ নেওয়াই মোস্ট ইম্পর্টেন্ট। কারণ সেই অ্যানালাইসিস কখনোই কাজে দেয় না যখন আমরা ওই অ্যানালাইসিসের ভিত্তিতে ডিসিশন নেই। আমরা যদি লাইট ইয়াগামির মতো জিনিয়াস স্ট্র্যাটেজিক অ্যানালাইজার হতে চাই তাহলে এই টিপসগুলো ঠিক মতো মানলেই আমরা ওর মতো হতে পারবো। চ্যাপ্টার 5, বি পারফেক্ট ইন এভরিথিং। লাইট ইয়াগামি ছিল একজন মাস্টার মাইন্ড যে সবসময় নিজের দক্ষতাকে ইউজ করতো এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতো।
তার মেধা শুধু জন্মগত ছিল না, বরং সে ক্রমাগত নিজের উপর সময় দিয়েছে যেন সে সবকিছুতেও পারফেক্ট হতে পারে। এখানেও 40 লজ অফ পাওয়ারের ল 6, কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট, লাইট চরিত্রের সাথে পুরোপুরি মিল খায়। এই লটা বলে, এভরিথিং ইজ জাজ বাই ইটস অ্যাপিয়ারেন্স, হোয়াট ইজ আনসিন কাউন্টস ফর নাথিং, নেভার লেট ইউর সেলফ গেট লস্ট ইন দ্য ক্রাউড দেন অর বুরিড ইন অবলিভিয়ন, স্ট্যান্ড আউট, বি কনস্পিশিয়াস অ্যাট অল কস্ট। লাইট ঠিক এটাই করতো। সে সবসময় এমনভাবে নিজের কৌশল তৈরি করতো যাতে সে সবার নজরে থাকতো, কিন্তু ওর আসল প্ল্যান কী ছিল এটা কেউ জানতো না। এই লেসন আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট। নিজের গোল পূরণ করতে হলে আমাদের লাইটের মতো হতে হবে, আমাদের স্কিলসগুলো আরও ডেভেলপ করতে হবে, তবে আমাদের আসল উদ্দেশ্য যেন অজানা থাকে। এভাবেই আমরা আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে উইনার হতে পারবো। চ্যাপ্টার 6, দ্য রেসপন্সিবিলিটি অফ পাওয়ার। লাইট ইয়াগামের গল্প আমাদের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ক্ষমতা শুধু একটি অধিকার নয়, এটি একটি বিশাল দায়িত্ব। লাইট যে নিজের হাতে ক্ষমতা আসার পর তার খুব ভালো মতো ইউজ করেছে, কিন্তু এই ক্ষমতার জন্য ওকে সবসময় বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। পাওয়ার ধরে রাখা আর তার সঠিক ইউজ করা, যা একসাথে করা সহজ নয়। 48 লজ অফ পাওয়ারের ল 48 অ্যাসুম ফর্মলেসনেস, তবে এই পাওয়ার এর দায়িত্ব পারফেক্টলি পালন করতে না পারলে তা ধ্বংসের কারণ হতে পারে, যেমনটা লাইটের ক্ষেত্রে ঘটেছিল। ওর পাওয়ারের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং কন্টিনিউয়াসলি ওর বিহেভিয়ার চেঞ্জ করা ওকে শেষ পর্যন্ত পরাজয়ের দিকে ঠেলে দিয়েছিল। আমাদের এই শিক্ষা নিতে হবে, ক্ষমতার দায়িত্বকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এবং সবসময় পরিস্থিতির সাথে মানিয়ে চলার জন্য নিজেদের রেডি রাখতে হবে, অন্যথায় এই ক্ষমতাই আমাদের ধ্বংসের পথ তৈরি করতে পারে। চ্যাপ্টার 7, অ্যাপ্লাই ইন রিয়েল লাইফ। এখন প্রশ্ন আসে, কিভাবে আমরা লাইট ইয়াগামি স্ট্র্যাটেজি এবং 48 লজ অফ পাওয়ারের জীবনে অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন কাজ বা পড়াশোনার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো প্রয়োগ করতে পারি। যেমন প্রতিটি কাজের আগে একটি প্ল্যান তৈরি করা, ইমোশন কন্ট্রোল করা এবং প্রতিটি পরিস্থিতি ডিপলি অ্যানালাইসিস করা। এই স্ট্র্যাটেজিগুলো আমাদের জীবনে সফলতা আনতে সাহায্য করবে। চ্যাপ্টার 8, ডিসিপ্লিন। লাইট ইয়াগামের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ওর ডিসিপ্লিন। ও নিজের সময় কখনো ওয়েস্ট করতো না। ওর ডেলি স্কেজুয়াল থাকতো, কোন কাজ কখন করবে সেটা ও আগে থেকে ঠিক করে রাখতো। এখানে 48 লজ অফ পাওয়ারের একটা ল, মাস্টার দ্য আর্ট অফ টাইমিং, যা এই শৃঙ্খলার সাথে মিলে যায়। লাইট জানতো যে সঠিক সময় সঠিক কাজ না করলে তার সব পরিকল্পনা ব্যর্থ হতে পারে, তাই সে সবসময় সময়কে ঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করত। আমাদেরকে যদি সফল হতে হয় তাহলে আমাদের নিজের জীবন ডিসিপ্লিন বজায় রাখতে হবে। প্রতিদিনের কাজগুলোর জন্য একটি স্কেজুল তৈরি করা এবং সেটা মেনে চলা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে লাইট ইয়াগামের মতো হতে পারি এবং কিভাবে তার স্ট্র্যাটেজিগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে জানাতে পারো এবং অ্যানিভাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর যদি আয়নকোজি ক্যারেক্টারের উপর তোমার ইন্টারেস্ট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা চেক আউট করতে পারো। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। সি ইউ অ্যান্ড এনজয়।